ওয়াকফ আইনের প্রতিবাদে সারা দেশের মতোই বাংলাতেও অসন্তোষের দানা বাঁধে। বিক্ষোভের আঁচে তপ্ত হয় মুর্শিদাবাদের একাংশ। সুতি, ধুলিয়ান ও শামশেরগঞ্জের একাংশে অশান্তি ছড়ায়। এই অবস্থা সামাল দিতে শনিবারই মুর্শিদাবাদে পৌঁছন রাজীব কুমার। তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি কড়া হাতে সামাল দেওয়ার জন্য গ্রাউন্ড জিরোয় পৌঁছে যান। রবিবার দুপুরে নবাবের জেলায় দাঁড়িয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন, মুর্শিদাবাদের পরিস্থিতির উন্নতি হচ্ছে, জেলার অবস্থা এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। একই সঙ্গে সাধারণ মানুষকে ফের গুজবে কান না দিয়ে সতর্ক থাকার অনুরোধ করেন রাজীব কুমার। ডিজির সঙ্গেই পরিস্থিতির নজরদারি করেন জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়। কেন্দ্রীয় বাহিনী টহলদারির পাশাপাশি পুলিশও রুট মার্চ করে দুষ্কৃতীদের রেয়াত না করার কথা স্পষ্ট করে দেয়। পুলিশের তরফে জানা গেছে, প্রশাসনের শীর্ষ স্তরের নির্দেশ মতো মুর্শিদাবাদে বহু দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। এই অবস্থায় শান্তি রক্ষায় পুলিশের মতোই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আবেদন জানিয়েছেন। বহিরাগতদের নিয়ে এসে বিজেপির বিরুদ্ধে প্ররোচনা ছড়ানোর অভিযোগ করে সোচ্চার হন কুণাল ঘোষ। কুণাল ঘোষের স্পষ্ট অভিযোগ, বাংলার বাইরের মানুষদের এনে এই রাজ্যে অশান্তি সৃষ্টি করা হচ্ছে, যাতে কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রেক্ষাপট তৈরি করা হয়। কেন্দ্রীয় শাসনের বিজেপি নেতাদের হুঙ্কারকে কার্যত তুলোধনা করেন তিনি। সেকুলার বাঙালি যারা সমস্ত দুর্গা পূজা থেকে হিন্দুদের পূজাকে পঞ্জিকা শাস্ত্র তুলে দিয়ে কালচারাল প্রোগ্রামে পরিণত করেছেন, যারা মনে করেন ধর্ম যার যার উৎসব সবার, এই ফর্মুলার বাংলাতে থাকলে আপনাদের অবস্থা খারাপ হবে। টাকা বন্ধ করেছে, ক্ষতি করেছে, বাংলার স্বার্থে কথা বলে না, উন্নয়ন করে না, সেই কারণে ওরা এখন হিন্দু মুসলমান করতে নেমেছে। আর হিন্দু মুসলমান করতে গিয়ে এই কিছু জায়গায় বিক্ষোভে হিংসা দেখাতে হবে ওদের। সেইটা ওয়েল অর্গানাইজড একটা চিত্রনাট্য কনস্পিরেসি থেকে হচ্ছে কিনা সেটা আমরা তদন্ত চাইছি। তাই বাংলার অখণ্ডতা, শান্তি ও ঐক্যের স্বার্থে সমাজের সব অংশের মতোই সংখ্যালঘুদের সংযত থাকার আবেদন করছেন পুলিশ প্রশাসনের মতোই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।